সপ্তম বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়ালেন ইকরামুল হাসান শাকিল। আজ ১৯ মে তিনি চূড়ায় পৌঁছান। এত কম বয়সে এবং পদযাত্রার মাধ্যমে সমুদ্র পৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের নজির আগে আর কেউ দেখাতে পারেননি। শাকিলের এবারের অভিযান ছিল সি টু সামিট শীর্ষক, যেখানে তিনি সবচেয়ে কম সময়ে এবং পদযাত্রায় সর্বোচ্চ পথ পাড়ি দিয়ে সমুদ্র পৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড করেছেন। শাকিল এই রেকর্ড গড়েছেন সর্বকনিষ্ঠ হিসেবে। সোমবার বাংলা মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সমন্বয়ক সাদিয়া সুলতানা শম্পা ইকরামুল হাসান শাকিল ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাকিল এভারেস্ট জয় করে ক্যাম্প 4-এ ফিরে এসেছেন। সমুদ্র থেকে পদযাত্রা করে প্রায় ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে শিখর স্পর্শ করেছেন তিনি। তবে যোগাযোগ সমস্যা থাকায় ঠিক কোন সময় শীর্ষে পৌঁছেছেন বা সঙ্গে কতজন ছিলেন এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। এর আগে ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি স্ন্যাপ ভারতের গঙ্গাসাগর থেকে পদযাত্রায় ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৯৬ দিনে এভারেস্ট জয় করেছিলেন। শাকিল সেই রেকর্ড ভেঙে আরও ১০০ কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়েছেন এবং সপ্তাহ খানেক কম সময়ে জয় করেছেন এভারেস্ট। গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে শাকিল তার পদযাত্রা শুরু করেন। ৯০ দিনের মধ্যে সি টু সামিট জয় করার লক্ষ্যে বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় ১৩০০ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে এভারেস্টের ২৯,০৩১ ফুট উচ্চতা জয় করেন এই স্বপ্নবাজ তরুণ।